আপনার কোনো সন্তান নাই, এখন আপনার বাবাও নেই, মাও নেই, স্বামীও নেই, এখন আপনি একা। তো আজকে আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছি যে একজন অসহায় মানুষকে আমি যতক্ষণ পর্যন্ত পেটে খাবার না দিতে পারবো ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিজে খাবার খাবো না। আমি কিন্তু সকাল থেকে কিন্তু এখন বাজে সন্ধ্যা 6টা এ পর্যন্ত কিন্তু আমি কোনো খাবার খাইনি। তো আমার ইচ্ছা একটি অসহায় মানুষকে আমি খাবার খাওয়াবো, তারপর কিন্তু আমি নিজে খাবার খাবো। তো আমার সাথে আসুন, আমি আমার চ্যালেঞ্জটা রাখতে পারি কিনা, তো সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আসুন। আমরা এ রাস্তা থেকে ও রাস্তা, এ গলি থেকে অন্য গলি, এভাবে খুঁজতে খুঁজতে একজন অসহায় মানুষের সন্ধান পেয়েছি। এখন আমি এই অসহায় মানুষটিকে ডাক দেব যে দেখি তিনি সাড়া দেন কিনা। খাওয়া দাওয়া করছেন? বলছি খাওয়া দাওয়া করছেন? কি খাইছেন? কি খান আপনি? তিনি পেটের যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় আমাকে ভাত আনতে বললেন। আমি হোটেল থেকে ওনার জন্য ভাত নিয়ে আসলাম। খাবার আনছি, উঠে উনি খাবে কিসে? কিসে খেতে পারবেন? আমি খাবার এনেছিলাম ঠিকই, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে খাবারের জন্য প্লেট লাগবে। তারপর কিন্তু আমি একটি প্লেট নিয়ে আসলাম ওনার জন্য। দেখুন আমরা কিন্তু কত সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আমরা রাতে ঘুমাই, কিন্তু ওনার ঘুমানোর জায়গাটা কতটা জঘন্য। এখানে কিন্তু অনেক মলমূত্র এখানে কিন্তু ফালায়, তো এর মধ্যে কিন্তু উনি ঘুমিয়ে থাকে। ওনার এমন পরিণতি কেন হলো এটা শোনার জন্য আমি এখানে বসলাম এবং ওনাকে আমি জিজ্ঞাসা করব। কিভাবে হইলেন এটা? মানে আপনার বাসে কি ফরিদপুরে নাকি অন্য কোনো জেলায়? ঢাকা বিক্রমপুর আপনার স্বামী বাড়ি? হ্যাঁ। তো এইখানে আসলেন কিভাবে? আপনার বাবা মারা গেছিল নাকি? আপনার মা খুব কষ্ট করছে, তারপর আপনার মা তো এখন নেই নাকি আছে? আপনার মা নেই, মারা গেছে না? তো তারপরে আপনারা কি আপনার বিবাহ ফরিদপুরে? তারপর আমি এই সময় বাসা বাড়িতে কাজ টাজ করতো, সেটা মা মারা গেল। তখন মায়ের জন্য কোনো ব্যবস্থা ছিল সরকার না। তারপরে বিয়ে মানে আপনার স্বামী বিবাহ করছিল পরে আগে, তারপর আপনার তো কোনো সন্তান হয়েছে? আপনার কোনো সন্তান নাই, এখন আপনার বাবাও নেই, মাও নেই, স্বামীও নেই, এখন আপনি একা। মানে আপনি খাবার পাইলে খান, না পাইলে না খান, এভাবে কতদিন ধরে আছেন? 6 মাস। আপনি কি বাড়িতে যাবেন না? আপনার যে মানে দেশের যে বাড়ি, দেশের বাড়ি কি করবো? আপনার কি মানে দেশের বাড়ি যে আপনার মানে বাড়ি ঘর কি নেই এখনো?
নাকি আছে? আজকে একটা ঘর আছে। আচ্ছা, কি বললে মানে মানুষের কাছে কি বললে আপনার বাড়ি চিনতে পারবে এবং আপনাকে বাড়ি ফিরে দিতে পারবে? কি বলবো মানে আমরা হচ্ছে কি আপনার বাড়িতে যারা পরিচিত রয়েছে, বুঝতে পারছেন, মানে আপনার বাড়ির আশেপাশে আপনারা যদি কেউ চেনে তাহলে আপনাকে সেখানে দিয়ে আসতে পারবো, বুঝতে পারছেন? তো এখন কি বললে আপনার হচ্ছে ওই জায়গা আপনার পৌঁছে দিতে পারবো? কি বললে মানুষ চিনবে? এখানে প্রচুর প্রচুর এখানে চিনবে সবাই? তো এখানে কে কে আছে বা কিভাবে আপনাকে চিনবে এটা কি জানে? একটু বলেন। আমাদের প্রশ্ন একটা মেয়ে আছে। পড়ছি পড়ছি। তার নাম কি? ছোট ছোট মানুষ করছে। আপনি তারা মানুষ করছেন? বাবা নিজের সম্মান না কেউ খায় না বাবা। নিজের পেটে সন্তান না হইলে কেউ কাউরে দেখে না। কেউ খাওয়ার চিনি। নিজের পেটে সন্তান না হলে কেউ কাউকে চিনে না। এই দেখেন, এই হচ্ছে আমার মায়ের মতো। তো ওনার হচ্ছে স্বামী নেই, বাবা নেই, এমনকি সন্তানও নেই, যার জন্য উনি দিশেহারা। উনি কোথায় যাবে বা ওনার বাড়িঘর কোথায়, হয়তো বা উনি এখন মানসিক ভাবে হয়তো ভেঙে পড়ছে। ওনার যে মেন্টালিটি এটা হয়তো ঠিক নেই। আমরা ওনার একটি ফটো ধারণ করেছি। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যদি কেউ না চিনে থাকেন তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন ওনার পরিচিত আমাদের থেকে ঠিকানা পেয়ে ওনাকে খুঁজে পেয়ে যায়। দর্শক, আজকের আমি এই চ্যালেঞ্জটি কিন্তু জয়ী হয়েছি। তো আপনাদের কাছে আজকের এই চ্যালেঞ্জটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন।